হঠাৎ প্ল্যানে ঘুরে এলাম কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক আর শালবন বিহারে। ঘুরতে গিয়ে কী করেছি, কোন রাইডে উঠেছি, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা বাসা থেকে বের হয়ে গিয়েছি কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম রুট দিয়ে উত্তর দিকে যাওয়ার পথে আর কি এক এক ঋতুতে যে রাস্তার পাশে যে ফুলগুলো দেখা যায়, এটা এক এক ঋতুতে এক এক রকম ফুলগুলো ফুটে। এটা আসলে খুব প্রশংসার যোগ্য। সীতাকুণ্ড মিরসরা ও তার উত্তর দিকে দুই রাস্তার মাঝখানে সারি সারি বিভিন্ন ফুলের গাছ দেখা যায়। এক এক ঋতুতে এক এক ফুল ফুটে, যা দেখতে অসাধারণ লাগে। তো রাস্তার ফুলগুলো দেখতে দেখতে কুমিল্লা প্যারাডাইস পার্কে এসে পৌঁছে গিয়েছি। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 11টার দিকে। তো সেখানে পৌঁছাতে প্রায় 2টা বেজে যায়, তাই আমরা গিয়ে মাত্র দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। প্যারাডাইস পার্কের সামনে লামিয়া নামে একটা রেস্টুরেন্ট ছিল, সেটাতেই আমরা খেয়েছিলাম। তারপর আমরা প্যারাডাইস পার্কে ঢুকে গিয়েছি। ঢুকার পর চারদিকে হাঁটতেছি আর ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি, আর ছবি ভিডিও এগুলো করতেছিলাম। আমরা সেখানে গিয়ে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাসা থেকে দেরিতে বের হয়েছিলাম তার কারণে। যেদিন গিয়েছিলাম তার আগের দিন রাতে আপু হঠাৎ করে বললো সকালে ওয়েদার ভালো থাকলে কুমিল্লা যাব। তো রাত শেষ হওয়ার পর সকালে 8টার দিকে ঘুম থেকে উঠেছি, ওয়েদার ভালো না, বৃষ্টি হচ্ছে। তো চুপচাপ সবাই বসেছিলাম। 10টার দিকে দেখলাম বৃষ্টি চলে গিয়েছে, মোটামুটি ওয়েদার ভালো হয়ে গিয়েছে। তারপর রেডি হয়ে বের হতে 11টা বেজে গেছে আর কি, তাই আমাদের দেরি হয়ে গিয়েছিল। চট্টগ্রাম থেকে কুমিল্লা যেতে তো এমনও প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। আমরাও 11টা বাজে বের হয়েছিলাম, যেতে যেতে 2টা বেজে গিয়েছিল। পার্কে ঢুকে সামনে দিয়ে একটু হাঁটার পর দেখলাম এদিকে একটু উঁচু পাহাড়ের মতো সিঁড়ি দিয়ে উঠতে হয়, যার নাম ছিল দি লস্ট ওয়ার্ল্ড, আর যার অর্থ হলো হারিয়ে যাওয়া পৃথিবী বা বিলুপ্ত জগৎ। অর্থাৎ এটি সাধারণত এমন একটা জায়গাকে বোঝায় যেটি আধুনিক মানুষের চোখে থেকে অনেকটা লুকানো, যেখানে প্রাগৈতিহাসিক প্রাণী বা প্রাচীন সভ্যতার চিহ্ন পাওয়া যায়। এখানে অনেকগুলো বড় বড় ডাইনোসর আছে যা এখন বিলুপ্ত, তাই হয়তোবা এটার নাম দিয়েছে দি লস্ট ওয়ার্ল্ড। আর এখানে যে বাঁশ বাগান, মানে আমার কাছে এত বেশি ভালো লাগছে বাঁশ বাগানটা, অনেক বড় বড় বাঁশ বাগানের মধ্যে অনেকগুলো ডাইনোসর রেখেছে তারা। ফাবিয়া প্রথমে ডাইনোসরগুলো দেখে অনেক ভয় পেয়ে গেছিল, কিন্তু পরে অনেক মজাই পাচ্ছিল। সেগুলো যে বিভিন্ন আওয়াজ করতেছিল সেগুলোকে প্রথমে ভয় পেয়েছিল। পার্কের এরিয়াটা ভালোই বড় ছিল, আর ছিল অনেকগুলো রাইড। এদিকে উপরে ওঠার পর আমরা একটু বসেছি, আর পাবিয়া সানগ্লাস নিয়ে দুষ্টামি করতেছিল। উপরে একটু বসে নিচে চলে এসেছি। আমরা যেহেতু গিয়েছিলাম দেরিতে, তাই হাতে সময় ছিল না। এদিকে ট্রেনের একটা রাইড ছিল, সেটাতে আমরা উঠি নাই, কারণ আমি আগে উঠেছিলাম। আমরা উঠবো হচ্ছে এই রাইডটাতে, যদিও বা আমি আগেও এটাতে উঠেছিলাম, তাও ফাবিয়ার জন্য একটু উঠেছিলাম আর কি। আমরা দুই বোন মিলে এখানে উঠেছি পাবিয়াকে নিয়ে। পাবিয়া প্রথমে একটু ভয় পেয়েছিল, মানে কেমন চিৎকার করতেছিল, পরে কিন্তু ও মজাই পাচ্ছিল, তখন আর নামতে চাচ্ছিল না। ম্যাজিক প্যারাডাইস পার্কটি হচ্ছে কুমিল্লা জেলার লালমাই উপজেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত আধুনিক একটি পার্ক। এখানে জনপ্রতি টিকিট মূল্য ছিল 300 টাকা। এখানে অনেকগুলো রাইড রয়েছে। পাশেই ছিল ওয়াটার পার্ক। আমরা দেরিতে যাওয়ার কারণে বিকাল হয়ে যাওয়ায় আর ওয়াটার পার্কে যাই নাই। এখানে প্রবেশ মূল্য 300 টাকা হলেও প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা আবার টাকা পে করতে হতো। তেমন ওয়াটার পার্কের জন্য সুইমিং পুলে নামার জন্য হচ্ছে আলাদা টাকা পে করতে হয় আর কি। তারপর আমরা উঠেছিলাম হচ্ছে নাগরদোলায় আমরা দুই বোন আর পাবিয়া সহ উঠেছিলাম আর কি। আমার কাছে নাগরদোলা ওঠাটা বেস্ট মনে হয়েছে, কারণ অন্যান্য রাইডের চেয়ে নাগরদোলায় ওঠার পর পুরো পার্কের ভিউটা পাওয়া গিয়েছে দেখতে, মানে অনেক সুন্দর লেগেছে। তখন যখন আমরা একদম উপরে নাগরদোলা থেকে পুরো পার্কটা দেখতেছিলাম, তখন অনেক সুন্দর লাগছে। ওয়াটার পার্কটাও দেখা যাচ্ছিল। এই যে আপনারা দেখেন মানে নাগরদোলা থেকে পুরো পার্কের ভিউটা কেমন দেখা যাচ্ছে। আমাদের টাইম তো এমনিও কম ছিল, তাই আমরা নাগরদোলা থেকে নামার পর অন্য একটা স্পটে যাওয়ার জন্য তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। তো তারপর ভাবলাম যে আমরা শালবন বিহারে যাব, তাই আমরা শালবন বিহারের দিকে চলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দেখলাম প্রায় বিকাল মাত্র, মানে আর 5টার সময় আমরা গিয়েছিলাম, তারা বলছে 6টার মধ্যে বন্ধ করে দিবে। তাই 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টার মধ্যে আমরা যা পেরেছি, মানে পুরোটা ঘুরে দেখতেও পারি নাই। কুমিল্লার ময়নামতি হচ্ছে একটা বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে বহু প্রাচীন বৌদ্ধবিহার ও স্থাপত্য নিদর্শন রয়েছে, যেমন একটি হলো শালবন বিহার। আমরা এই শালবন বিহারে গিয়েছিলাম। শালবন বিহার 8ম-9ম শতকের দিকে নির্মিত হয়েছে বলে ধারণা করা যায়। এটাও ছিল খুব সুন্দর, যেহেতু বৃষ্টি ছিল আগের দিন, তো তাই গাছপালাগুলো খুব সুন্দর একদম সতেজ হয়ে গিয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল।
শালবন বৌদ্ধবিহার হচ্ছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটির অনেক ইতিহাস রয়েছে, যা এখন ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ সেখানে ঘোরাফেরা করে কয়েকটা ছবি ভিডিও নিয়ে আমরা আবার চলে গিয়েছিলাম, মানে চলে আসার জন্য বের হয়ে গিয়েছিলাম আর কি। প্রায় 6টা বেজে গিয়েছিল তখন। সব মিলিয়ে অসাধারণ একটি দিন ছিল, অনেক ভালো লাগছিল। তো আমার ভিডিওটা এখন প্রায় শেষ পর্যায়ে। আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।